কি রে গরিব, তোরা এখানে আসছিস কেন? স্যার, আমার বাবার খুব শখ গাড়ি কিনবে, তাই 1 লাখ টাকা নিয়ে আসছি, গাড়ি দেন একটা। আরে গরিব ভিখারি কোথাকার, 1 লাখ টাকা নিয়ে আসছিস গাড়ি কেনার জন্য? এই টাকায় তো একটা চাকাও কিনতে পারবি না। সিকিউরিটি, এই গরিব ভিখারিদের এখনই বের করে দাও। বাবা হাল্ক, তুই আমাকে ক্ষমা করে দিস রে। আজকে আমার কারণেই এতটা অপমানিত হতে হলো। আমরা যে গরিব। তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি যেন খুব তাড়াতাড়ি আমাদের এই গরিবী হাল দূর করে ওই ম্যানেজারের অপমানের জবাব দিতে পারি। ইঞ্জিনিয়ার সাহেব, আপনাদের এখানে একটা কাজের ব্যবস্থা হবে নাকি? সরি হালকা, এই মুহূর্তে আমাদের কোনো কাজের লোক লাগবে না, আপনি অন্য কোথাও দেখেন। ম্যানেজার সাহেব, আপনার এই ভাটায় আমাকে একটা কাজ দিন। আরে কাজ পাওয়া কি এতই সহজ যে চাইলেই পাওয়া যাবে? আপাতত ভাটায় কোনো লোক লাগতেছে না। শোন রে হালকা, আজকের কুস্তি লড়াইয়ে যদি শঙ্কু পাঞ্জাকে হারাতে পারিস তাহলে পাবি 50 কোটি টাকা। আমি লড়বো ওই শঙ্কু পাঞ্জার সঙ্গে। আজকের লড়াইয়ে শঙ্কু পাঞ্জার সঙ্গে লড়বে আমাদের সকলের প্রিয় হালকা। পুরস্কার হিসাবে থাকছে নগদ 50 কোটি টাকা। বন্ধুরা, এই শঙ্কু পাঞ্জার গায়ে অনেক শক্তি। জলদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, তাহলেই এই দানবকে আমি হারাতে পারবো। আজকের খেলায় বিজয়ী হয়েছেন হালকা, পুরস্কার হিসাবে পাচ্ছে 50 কোটি টাকা। ওই ম্যানেজার, এই নে 50 কোটি। তোর শোরুমে যতগুলো গাড়ি আছে সবগুলোর কাগজপত্র রেডি কর। স্যার, ক্ষমা করে দিন আমাকে। শোন রে ম্যানেজার, মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না, সুতরাং গরিব বলে কাউকে অবহেলা করিস না কখনো।